Hello viewers, welcome to my channel Rustic Endeavor. Today I'm gonna teach you phrase and clause, their difference and in details the phrase. আজকে আমি আলোচনা করতে যাচ্ছি clause এবং phrase এর difference এবং phrase সম্পর্কে details. Okay. So what is phrase? What is phrase? Combination of words does not contain subject verb. Combination of words word plus word, কিন্তু তার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে না, সাবজেক্ট ভার্ব থাকবে না। cannot stand as complete sentence হিসেবে থাকতে পারে না। যেমন under the table, the in the morning, এগুলো হচ্ছে শব্দ সমষ্টি যার মধ্যে সাবজেক্ট ভার্ব নেই। ঠিক আছে, আবার ক্লজ হচ্ছে সাবজেক্ট consist of subject and verb, may be independent or dependent, হতে পারে ডিপেন্ডেন্ট কিংবা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হতে পারে আবার নিঃস্বাধীনও হতে পারে। যেমন she runs, এটা স্বাধীন একটা বাক্য, এটা কারোর উপর ডিপেন্ড করে মানে অর্থ প্রকাশ করে না। বিকজ she runs, এই শব্দটা এই সেন্টেন্সটিতে সাবজেক্ট ভার্ব থাকলেও এটি অন্যের উপর পরাধীন এবং অন্যের সাহায্য নিয়ে অর্থ সম্পন্ন করে। তার জন্য এটা কমপ্লিটও হতে পারে আবার ইনকমপ্লিট সেন্টেন্সও হতে পারে। সেন্টেন্স ইনকমপ্লিটও হতে পারে আবার কমপ্লিট সেন্টেন্সও হতে পারে। এবার ফ্রেজগুলো কত প্রকার? নাউন ফ্রেজ, verb phrase, adjective phrase, adverb phrase, prepositional phrase, ঠিক আছে, এবার একটা উদাহরণ দিচ্ছি। The tall boy on the race, এটা শব্দ সমষ্টি যার মধ্যে সাবজেক্ট ভার্ব নেই কিন্তু কাজ করেছে নাউনের। ঠিক আছে, নাউন প্লাস ভার্ব মানে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে, তার মানে এটা নাউনের কাজ করেছে, এটা হলো নাউন ফ্রেজ। এবার চলে আসি আমরা ভার্ব ফ্রেজে। she has been working all day, has been working, এই শব্দটি মধ্যে সাবজেক্ট ভার্ব নেই কিন্তু শব্দ সমষ্টি যার অর্থ রয়েছে, তার জন্য এটি হলো ভার্ব ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, the boy in the blue shirt is my friend, আমরা জানি সাবজেক্ট তথা নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য বয় সম্পর্কে বলা হয়েছে দ্য বয় ইন ব্লু শার্ট, বয় সম্পর্কে বলেছে ইন ব্লু শার্ট, তার জন্য এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, তার জন্য এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, she spoke with great confidence, with great
কনফিডেন্স। আমরা জানি অ্যাডভার্বের কাজ হলো ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব নিজের সম্পর্কেই বলে। এখানে স্পোক কিরকম করে বলেছিল? উইথ কনফিডেন্স। তাহলে ভার্ব সম্পর্কে বলেছে উইথ গ্রেট কনফিডেন্স, শব্দ সমষ্টি যার মধ্যে সাবজেক্ট ভার্ব নেই। তাহলে উইথ গ্রেট কনফিডেন্সটা হলো অ্যাডভার্ব। আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি, ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম ইত্যাদি বাক্যগুলি হচ্ছে আন্ডার দ্য ক্লাসরুম, আন্ডার দ্য ট্রি, ইন দ্য ক্লাসরুম, এগুলো হলো শব্দ সমষ্টি, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার জন্য এগুলো হলো প্রিপোজিশনাল ফ্রেজ। তো বন্ধুরা, এই ছিল ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য এবং ফ্রেজের ডিটেল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল এন্ড, হ্যাভ আ নাইস ডে।